হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এরমভাবেই স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 7:10। আজকে এই সময় থেকে ব্লগটা স্টার্ট করারও একটা কারণ আছে, সেটা হচ্ছে চকোর বাবা আজ থেকে না, কয়েকদিন থেকেই সকাল থেকে জিমে যাচ্ছে সকালবেলায়। তো 7:30টার মতো জিমে চলে যাচ্ছে। তো এবার আমি উঠে, চকোর বাবা বেরিয়ে গেছে জিমে। তারপর হচ্ছে আমি এখানে চকোকে উঠিয়ে চকোকে রেডি করাচ্ছিলাম স্কুলের জন্য। দেখো, স্বাভাবিক আমরাই সোয়েটার খুলতে আমাদের ঠান্ডা লাগে, আর এখানে এত সকালবেলা সোয়েটার খুলিয়ে মানে বাড়ির জামা ছাড়িয়ে স্কুল ড্রেস পরিয়ে তারপর সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিলাম। ফুল প্যান্ট সক্সও পরিয়ে দিয়েছি। এখন হচ্ছে হেয়ারে একটুখানি তেল জল মাখিয়ে দিচ্ছি। আমি সকাল টাইমটা এরকমই করি, ওকে মানে একটু তেল জল মাথায় দিয়ে তারপরে চুলটা বাঁধি, তাহলে দেখতে ভালো লাগে। সকালবেলা তেলটা দেওয়াও হয়ে যায়, তো সেই কারণে। আর এখানে হচ্ছে বারবার করে চকো ক্যামেরাতে বলছে কি ভিডিও কেন করছো। এবার স্বাভাবিক সকালবেলা ঘুম থেকে উঠে একটা মুড অফ থাকে না, তো আমি ওখানে চুলটা বেঁধে নিচ্ছি ওর। আজকে একটা চুলই বাঁধছি, দুটো চুল বাঁধছি না। তো চুলটা বাঁধার পরে না সাইড থেকে ক্লিপ মেরে দিচ্ছি, নিচে একটা ক্লিপ মারছি, নিয়ে সাইড ক্লিপ, আর দু সাইডে দুটো মারছি, কারণ ওর চুলটা এখনও ছোট ছোট আছে, ছোট ছোট হেয়ারগুলো না সব বেরিয়ে যায় সাইড থেকে, তো সেই জন্য ক্লিপ মেরে আটকে দিয়েছি। এখন বাজে হচ্ছে 8:10, আর আমিও চকোকে রেডি করিয়ে চকোকে হচ্ছে এখন খাওয়াতে বসছি। এই যে চকোর টিফিন, দুধ বিস্কিট নিয়ে চলে এসেছি। চকো এখন ফুললি রেডি বলা ভুল, এখনও স্কার্টটা পরবে, জাস্ট শুধু ফুল প্যান্ট পরিয়েছি আর শার্ট আর সোয়েটার পরিয়ে দিয়েছি। এখন হচ্ছে শুধু স্কার্টটা পরবে, খাবে, স্কার্টটা পরবে, ব্যাস হয়ে যাবে। তো চলো ওকে আগে ঝপাঝপ খাইয়ে নিই। চকর বাবা গেছে জিমে, ওই জন্যই সকাল সকাল ওঠা। আমি আজকে উঠেছি হচ্ছে 7:45 সময়, উঠে সব ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। চকর বাবাও জিমে বেরিয়ে গেছে। ওর বাবা জিম থেকে এসেই ঘরে আর ঢোকে না, একেবারে আমি জিমের ব্যাগটা নিই, চকর স্কুল ব্যাগটা বাইকের মধ্যে হ্যান্ডেলে ঝুলিয়ে দিই, ব্যাস চকোকে নিয়ে বেরিয়ে পড়ে। তো চলো এখন খাই। আনতে ও বললো যে চিপস নেবে, তো আজকে চিপস দিই। রেডি হয়ে চকো এখন ওয়েট করছে। কোথায় গেল চকো? এই চকো ওয়েট করছে ওর পাপা জিম থেকে আসলে নিয়ে বেরোবে স্কুলে, তাই জন্য। তুমি কি এখন টাইম হবে? আর আমার তোমার হ্যান্ড গ্লাভসটা দেখাও। চকর সব কিছু স্কুলের, শুধু হ্যান্ড গ্লাভসটা একদম রেড, যদিও ওটা ওর পাপা খুলে নিয়ে চলে আসবে, তাই না? চকো যে স্কুল টুপিটা পরেছে, এটা হচ্ছে আমার স্কুলের টুপি। এখানে দেখো চকর বাবা একটা গাছ কাটছে, গাছের গোড়াটাই পুরো একদম মানে কুপিয়ে দিচ্ছে যাতে গাছটা না হয়। গাছটা ছিল হচ্ছে অসত্য গাছ, জানো তো? এবার অসত্য গাছ যেহেতু থাকা ভালো না, বাড়ির সামনে অনেক ঝাড়ফুঁক হয়, টুকটাক হয়, যদিও এটা এখনকার দিনে কেউ বিশ্বাস করে না, কিন্তু তাও অনেক ভূত পেতেরও ইয়ে থাকে, তাই জন্য। তারপরে দেখো ওর গাছটা কেটে চকর বাবা চকোকে নিয়ে বেরিয়ে গেল স্কুলের জন্য। এবার হচ্ছে আমি আমার কাজ করব। জুম করে তোমাদেরকে দেখালাম, মোড়টা ঘুরলেই ক্যামেরা অফ করে দিয়েছিলাম। দেখো মোড় ঘুরে গেল চকো স্কুলের জন্য। আর আমাদের হচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের, দেখো উনুনে রান্না হচ্ছে,
ভাত হয়ে গেছে। সেখানে চকো বাবার ভাত রেডি করে দিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ ভাত ঘি দিয়ে, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই ভাত হচ্ছে মাছের ঝোল দিয়ে, ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল করা হয়েছে। এখানে আদিকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন ল্যাপটপে কি কাজ চলছে। তো আমার স্নান হয়ে গেছে গো। এই শীতকালের এই স্নান করা একটা বড় কাজ। তো স্নান সারা হয়ে গেছে। আর আমি গরম জল দিয়ে স্নান করি না, ঠান্ডা জল দিয়েই করি। এখন বাজে হচ্ছে 11টা। আজকে হাতে অনেক টাইম নিয়ে আমি আজকে স্নান সেরে নিয়েছি, কারণ যেহেতু সকাল সকাল, দেখো সকাল সকাল ওঠা তো ভালো, সকাল সকাল উঠলে কাজ বাজও সকাল সকাল হয়ে যায়, কিন্তু ওই যে আলসেমির জন্য উঠতে ইচ্ছা করে না। বাট যখন বাবা যেহেতু জিমে যায় তো সেই জন্য উঠতেই হয়, বাধ্যতামূলক উঠতে হয়। তো সকাল সকাল ওঠা মানে সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে। আর তাই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন হচ্ছে আজকে বাবারও শরীরটা কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো বাবাকে বললাম সকালবেলা স্নান করতে হবে না, তুমি একটু বেলা করে স্নান করো। তাই জন্য এখন বাবাকে উনুনে গরম জল করে দেওয়া হলো। মানে গরম জল বসিয়ে আমি স্নানে ঢুকেছিলাম, তো গরম জল হয়ে গেছে। বাবা গরম জল নিয়ে স্নান করছে। আর দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাই। যে কদিন আগে এই ব্যাগটা কিনেছিলাম, এই ব্যাগটা না সব কিছু ঠিক আছে, ব্যাগটা এমনিতে খুবই ভালো, অনেকটা বেশ জায়গাও আছে, অনেক কিছু নেওয়াও যায়। এই হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, তো এটা না সেলাই করতে দিতে হবে। সেই জন্য একটুখানি আগে বেরোতে হবে, আধ ঘন্টা মতন আগে বেরোবো। কিন্তু মেন হচ্ছে এখন দোকান খোলা থাকলে হয়। যেদিন আমার দরকার আর একদিন ভেবেছিলাম যে নিয়ে যাব, কি ভাগ্যে আমি সেদিন নিয়ে যাইনি। দুটো ব্যাগ ছিল, এক হচ্ছে চকর বাবার একটা ল্যাপটপের ব্যাগ, ওটারও কাঁধের জায়গাটা ছিঁড়ে গেছে, আর মানে সেলাই খুলে গেছে। আর আমার এটারও হ্যান্ডেলটা সেলাই খুলে গেছে। তো দুটোরই দরকার ছিল সেলাই করানোর, কি ভাগ্যে আমি নিয়ে যাইনি, সেদিন দোকান বন্ধ ছিল। এখন আমি খেয়ে নিচ্ছি, খেতে বসেছি। চকোকে আনতে যাওয়ার জন্য আজকে অনেকক্ষণ রেস্ট নিয়ে বেরোতে পেরেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অটো বা টোটো যে কোনো একটা ধরবো। তার আগে ব্যাগটা নিয়ে নিয়েছি, যে ব্যাগটা হ্যান্ডেল ছিঁড়ে গেছিলো। দেখি দোকান খোলা আছে নাকি। দোকান খোলা না থাকলে আবার বয়ে বয়ে চকো স্কুল পর্যন্ত নিয়ে যেতে হবে। না হেঁটে হেঁটে এখন এমন হয়ে গেছে না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাই, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি। এসে গেছি মেন রোডের কাছে। আমরা এই বাসটাই ছিলাম, এখন নেমে গেছি বাস থেকে। বাবা বিশাল ধুলো, তুই নাক চাপ। তো আমরা এখন যাচ্ছি এই রাস্তা সোজা যেখানে থেমেছে সেখানে হচ্ছে আমাদের বাড়ি। চলো চলো চলো। তো এই ঢুকলাম ঘরে। আন্টিকে বলবি যে আন্টি এই সানডেতে যখন যাবি তো তখন বলবি বনুর কথা, আর বলবি যে আমি যাব তোর সাথে, ঠিক আছে? আমি গিয়ে কথা বলবো। তো দিদা কখন গিয়ে কথা বলেছিল? দিদা যখন ভর্তি হওয়ার আগে। তাহলে তখন তো তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল, এখনো গুড নিউজটা হয়নি যদিও, বাট তাও তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে। নিউজটা হলো চকো ডান্স ক্লাসে ভর্তি হচ্ছে, তাই তো? চকো প্রচন্ড এক্সাইটেড, বেশিরভাগ এক্সাইটেড কেন, চকোর সাথে হচ্ছে এই যে এও শিখছে, পুতুল, চকোর বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো পুতুল যেখানে শিখছে ওখানেই আপাতত দিচ্ছি। আমাদের পাড়াতেই থাকেন উনি, একটা বৌদি, ওদের ম্যাম আমাদের বৌদি হয়, পাড়াতে চেনাশোনাই। এবার
চকোর বাবা হচ্ছে কালকে আমাকে বললো কথাটা, কারণ দেখলো যে একা একা এত সুন্দরভাবে বেশ সুন্দরভাবে নাচ তুলেছে, তো বললো যে না মেয়েটাকে দিই একটু শেখানোর জন্য। এখন আপাতত এখানে থাক, মানে এই কাছাকাছির মধ্যে থাক, তারপর আস্তে আস্তে বড়ো হবে, তখন আরও ভালো জায়গা দেওয়া হবে। তো ব্যাস সেটাই তোমাদেরকে বলতে আমি ভুলেও গেছিলাম। এখন এই চকো আসলো স্কুল থেকে, এইসবে ঢুকলাম, পুতুলও আসলো, তখন পুতুলকে বলতে গিয়ে তখন ভাবলাম তোমাদেরকে তো বলা হয়নি। অনেক মজা, এক্সাইটেড। চলো এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করে আজকে মাথার একটা সাইড কেন ধরে আছে বুঝতে পারছি না। দেখো ওখানে একা একা ওস্তাদি করলে হবে না, ম্যাম যেরকম শেখাবে সেরকম কিন্তু তোমাকে করতে হবে, বুঝলে? ম্যাম যেরকম প্রণাম শেখাবে সেরকম প্রণাম করবে, যেরকম ডান্স শেখাবে সেরকম ডান্স করবে, তারপরে গিয়ে স্টেজে উঠবে। পুতুল দিদি আগে কিন্তু ডান্স শিখেছে, তারপরে স্টেজে উঠেছে, তাই তো? তোমাকেও তাই। চকোকে খেতে দিয়ে দিয়েছি, ভাত মাখিয়ে দিয়েছি, একা একা খেয়ে নেবে। আর আমি খাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে সাই বাবার প্রসাদ। পুতুলের দিদা গেছিল, তো আমাকে সাই বাবার প্রসাদে দিয়ে গেল। সবসময় মানে মন্দিরে গেলে, যে কোনো মন্দিরে, সেটা যদি তোমার কোনো অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হোক বা কিছু, যেখানে যাক, যেখানে যেইটুকু প্রসাদ পায়, কি একটুখানি ফল প্রসাদে যদি পায়, চাল মাখাও যদি পায়, আমার জন্য নিয়ে আসবে, এইটুকু হলেও আমাকে দেবে। তো যাই হোক, এটা হচ্ছে সাই বাবার প্রসাদ। ওর দিদা, পুতুলের দিদা মন্দিরে গেছিলো বলে আমার জন্য নিয়ে এসছে। তো কি সুন্দর দেখো সাজিয়ে দিয়েছে, এখানে একটু পায়েস আছে, সুজি আছে, তারপর হচ্ছে ডালিয়ার খিচুড়ি আছে। তো এটাই দিয়েছে। এখন এটা চকো আর আমি দুজনে ভাগ করে খাবো। প্রথমে চকোকে দিই। চলো এবার আমি খাই। প্রসাদ যেমন করে করুন, এতে অসাধারণ লাগে। বলে না, প্রসাদ জিনিসটা হচ্ছে ভাগ্যের ওপরে, আজকে মানে কপালের ওপরে, সরি। আজকে আমার সাই বাবার প্রসাদ আমার কপালে ছিল বলে আজকে আমি খেতে পাচ্ছি। এই নিয়ে আমি সেকেন্ড টাইম খাচ্ছি সাই বাবার প্রসাদ। গুড ইভিনিং। তো দেখো আমি একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম, চোখ মুখ ফুলে গেছে। ওর বাবা কাজ থেকে চলে এসছে একেবারে। এবার হচ্ছে ওর বাবা রুটি খাবে বললো, তো আটা মাখাই আছে, তো চলো রুটিটা করে দিই। এখন আমাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে খাওয়া দাওয়ার মেনুর দিক থেকে। এখন দুপুর অবধি লাস্ট ভাত খাওয়া হয়, তারপর থেকে যে যা যখনই খাবে রুটি। এখানে এখন চকোর বাবা চকোকে ওঠানোর চেষ্টা চলছে। চকো ওখানে ঘুম থেকে উঠে গেছে, তেজ দেখাচ্ছে, ও নাকি এখন গেম খেলবে। ঘুম থেকে উঠেই কেউ গেম খেলে? হ্যাঁ, সবাই দেখো চকোকে কাঁদলে কেমন লাগে। বসে গেছি চকোকে পড়াতে। বাজে হচ্ছে 10:30।
আর আজকে না আটা মাখিনি, মানে রুটি করব না আজকে, একটুও ভালো লাগছে না, মাথার এই সাইডটা ধরে আছে, তো তাই জন্য আজকে ইচ্ছা করছে না রুটি করতে, তাই জন্য আজকে রুটি করব না। আজকে ভাত বসিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। রাত্রিবেলা সবাই গরম গরম ভাত খেয়ে নেবে, ব্যাস। সবজি তরকারিও আছে, ব্যাস। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। এখন একদিন ছাড়া ছাড়া আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বাই বাই গুড নাইট বলে দাও পুতুলি দি। বাই বাই গুড নাইট। গুড নাইট। গুড